শীতকাল চলে এসছে আর তার সাথে ত্বকের হাজারটা সমস্যা। তাই ভাবলাম আজ সব বয়সের মানুষের জন্য শীতের স্কিন কেয়ার নিয়ে একটা কমপ্লিট গাইড আলোচনা করা যাক। চলুন দেখে নিই কিভাবে এই শীতেও ত্বককে একদম সজীব আর উজ্জ্বল রাখা যায়। শীত আসা মানে কি ত্বকও একদম শুষ্ক আর নিষ্প্রাণ হয়ে যায়? এটা কিন্তু প্রায় সবারই সমস্যা। আসলে হয় কি, ওই যে ঠান্ডা বাতাস আর বাতাসে জলীয় বাষ্পের অভাব, এটাই আমাদের ত্বকের স্বাভাবিক সজীবতাটা কেড়ে নেয়। তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই, এর খুব সহজ সমাধানও আছে। তো এই পুরো আলোচনায় আমরা কি জানব? প্রথমে কিছু সাধারণ নিয়মকানুন, তারপর একদম শিশু থেকে শুরু করে বয়স্কদের জন্য আলাদা আলাদা কি যত্ন দরকার সেটা দেখব। সাথে বোনাস হিসেবে থাকছে ক্রিম আর সিরাম ব্যবহারের সঠিক নিয়ম, আর আমরা সচরাচর কি ভুল করি তার সমাধান। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। সবার আগে চলুন এমন কিছু গোল্ডেন রুলস বা সোনালি নিয়ম জেনে নিই, যা কিন্তু বয়স নির্বিশেষে আমাদের সবার মেনে চলা উচিত। এগুলোকে শীতের স্কিন কেয়ারের ভিত্তিও বলতে পারেন। দেখুন, খুব সহজ কিন্তু ভীষণ জরুরি কয়েকটা অভ্যাস। যেমন অতিরিক্ত গরম পানি একদম ব্যবহার করা যাবে না, কারণ এটা ত্বককে আরও বেশি ড্রাই করে দেয়। দিনে অন্তত 2 থেকে 3 বার ময়েশ্চারাইজার তো মাস্ট। আর হ্যাঁ, অনেকেই ভাবেন শীতে আবার সানস্ক্রিন কেন, কিন্তু মেঘলা দিনেও সানস্ক্রিন কিন্তু ততটাই জরুরি। এর সাথে অবশ্যই পর্যাপ্ত পানি আর তাজা ফল সবজি খেতে হবে। আচ্ছা, এবার একটু বয়সভিত্তিক যত্নের দিকে নজর দেয়া যাক। শুরু করছি শিশু আর টিনেজারদের দিয়ে, কারণ তাদের বাড়ন্ত বয়সের ত্বকের চাহিদা কিন্তু বড়দের থেকে অনেকটাই আলাদা হয়। শিশুদের কোমল ত্বকের জন্য সবচেয়ে ভালো হলো সুগন্ধি ছাড়া হালকা ময়েশ্চারাইজার, আর গোসলের ঠিক পরেই লোশন লাগিয়ে দেওয়াটা কিন্তু খুব দরকারি। ঘরোয়া টিপস হিসেবে সামান্য নারকেল বা অলিভ তেল কিন্তু দারুণ কাজ দেয়। আর টিনেজারদের ক্ষেত্রে তাদের জন্য দিনে 2 বার একটা মাইল্ড ফেস ওয়াশ আর একটা নন অয়েলি ময়েশ্চারাইজার খুবই দরকারি। যদি ব্রণের সমস্যা থাকে তাহলে জেল বেসড ক্রিম ব্যবহার করা ভালো। তার মানে শিশুদের জন্য স্নিগ্ধ যত্ন আর টিনেজারদের জন্য পরিচ্ছন্নতা, এটাই মূল মন্ত্র। এবার কথা বলা যাক ইয়াং অ্যাডাল্টসদের স্কিন কেয়ার নিয়ে, মানে ধরুন 19 থেকে 35 বছর বয়সীদের জন্য। এই সময়টা ত্বকের জেল্লা ধরে রাখা আর ভবিষ্যতের জন্য ত্বককে তৈরি করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। এই বয়সে এসে নিজের স্কিন টাইপটা বোঝা খুব জরুরি, আর সেই অনুযায়ী ক্লিনজার ব্যবহার করা উচিত। একটা ভালো ময়েশ্চারাইজারের সাথে রাতে যদি একটা হালকা সিরাম ব্যবহার করা যায়, তাহলে তো কথাই নেই, ত্বক ভেতর থেকে পুষ্টি পাবে। আর সুরক্ষার জন্য SPF 30 বা তার বেশি সানস্ক্রিন, এটা একদম মাস্ট। ঘরোয়া টোটকা হিসেবে 2 মধুর ফেস প্যাক ট্রাই করতে পারেন, বা টোনার হিসেবে গোলাপ জলের তো তুলনাই হয় না। মানে এই বয়সের ফোকাস হলো নিয়মিত যত্ন আর প্রপার প্রোটেকশন। এবার ফোকাস করা যাক 35-এর বেশি বয়সীদের ত্বকের যত্নে, কারণ পরিণত বা ম্যাচিওর স্কিনের চাহিদা একটু অন্যরকম। এর প্রয়োজন হয় আরও বেশি আর্দ্রতা আর গভীর পুষ্টির। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বয়সে এমন ক্রিম ব্যবহার করতে হবে যাতে আর্দ্রতা অনেক বেশি থাকে। আর রাতে একটা ভালো নারিশিং নাইট ক্রিম কিন্তু খুবই জরুরি। চোখের চারপাশের ত্বক খুব সেন্সিটিভ হয়, তাই তার জন্য একটা আলাদা আই ক্রিম অবশ্যই ব্যবহার করতে হবে। আর ঘরোয়া যত্নে দুধের স্বর আর মধুর প্যাক দারুণ কাজ করে। এক কথায় এই বয়সের মূল মন্ত্র হল ত্বককে গভীর থেকে আর্দ্রতা আর পুষ্টি দেওয়া। আচ্ছা, আমরা তো লোশন, ক্রিম, সিরাম এই কথাগুলো সারাক্ষণই শুনি, তাই না? কিন্তু কোনটা কি বা কোনটা কখন আর কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। চলুন ব্যাপারটা আজ একদম পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, পার্থক্যটা খুবই সহজ। লোশন হয় একদম পাতলা আর হালকা, তাই এটা পুরো শরীরের জন্য বেস্ট, বিশেষ করে গোসলের পরে ব্যবহারের জন্য দারুণ। অন্যদিকে ক্রিম হয় বেশ ঘন, আর এটা মূলত মুখের জন্য বা শরীরের যে জায়গাগুলো খুব বেশি শুষ্ক, যেমন ধরুন কনুই বা হাঁটু, সেগুলোর জন্য আদর্শ। তাহলে সিরাম জিনিসটা কি? সিরাম হলো একদমই হালকা, প্রায় জলের মতো একটা প্রোডাক্ট, কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস বা কার্যকর উপাদান খুব বেশি পরিমাণে থাকে। এটা ত্বকের নির্দিষ্ট কোনো সমস্যা যেমন দাগছোপ বা বলিরেখা কমানোর জন্য ব্যবহার করা হয়, আর এটা সাধারণত রাতে পরিষ্কার মুখে লাগাতে হয়। আচ্ছা, এই নিয়মটা কিন্তু খুবই জরুরি। মানে কোনটা আগে আর কোনটা পরে সব সময় মনে রাখতে হবে। মুখ পরিষ্কার করার পর সবার আগে আসবে সিরাম, মাত্র 2-3 ফোঁটা, ব্যাস, এর বেশি একদমই না। তারপর আসবে ক্রিমের পালা।
কেন? কারণ ক্রিমটা সেরামের সমস্ত গুণাবলী ত্বকের ভেতরে একদম আটকে দেয়, মানে লক করে দেয়, আর ওপরে একটা ময়েশ্চারের লেয়ার তৈরি করে। আমরা তো অনেক কিছু করার কথা জানলাম, কিন্তু এমন কিছু সাধারণ ভুলও আছে যা আমরা প্রায়ই করে ফেলি, আর তাতে ত্বকের ভালোর চেয়ে খারাপই বেশি হয়। চলুন সেই ভুলগুলো সম্পর্কেও জেনে নিই। যেমন অনেকেই ভাবেন বেশি করে স্ক্রাব করলেই ত্বক পরিষ্কার হবে। এটা একদম ভুল। অতিরিক্ত স্ক্রাবিং ত্বকের প্রাকৃতিক তেলটাই নষ্ট করে দেয়। অ্যালকোহল আছে এমন প্রোডাক্ট ত্বককে আরও শুষ্ক করে। আর বারবার মুখ ধোয়া বা মেঘলা দিনে সানস্ক্রিন না লাগানো, এই ভুলগুলো শীতে ভুলেও করা যাবে না। তো এই পুরো আলোচনা শোনার পর আজ থেকেই নিজের স্কিন কেয়ার রুটিনে কোন ছোট্ট পরিবর্তন টানতে চলেছেন মনে রাখবেন, একটা ছোট পদক্ষেপও কিন্তু ত্বকে অনেক বড় একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে। তাহলে ভাবুন আর আজ থেকেই শুরু করুন।